আমার মামি খুব সাধারণ একজন মানুষ। গায়ের রং উজ্জ্বল নয়, সাজগোজে তেমন সময় নেন না, কিন্তু তার চোখে সবসময় মিশে থাকে এক অদ্ভুত মমতা। আমি ছোটবেলায় যখনই মামিকে দেখতাম, মনে হতো ওনার ভিতরে যেন একটা গভীর সমুদ্র আছে, শান্ত, নীরব, কিন্তু শক্তিতে ভরা। মামার বিয়ের সময় আমি বেশ ছোট। মামি এসেই যেন গোটা বাড়িটা বদলে দিলেন। সকালে ভোরে উঠেই উঠোন ঝাড়ু দিতেন, তুলসী গাছে জল দিতেন, তারপর রান্নাঘরে চলে যেতেন। রান্নাঘর থেকে যখন ভাজা পোড়ার গন্ধ ভেসে আসত, পুরো বাড়ি যেন খুশিতে ভরে যেত। মামি সবকিছু করতেন শব্দ না করে। তিনি কখনো রাগারাগি করতেন না, কখনো উচ্চস্বরে কথা বলতেন না। কিন্তু জীবন সবসময় সহজ ছিল না। গ্রামের সবাই জানত মামা একটু রাগী মানুষ। ছোটখাটো ব্যাপারেও রেগে যেতেন। কখনো প্লেট ফেলে দিতেন, কখনো দরজা জোরে বন্ধ করতেন। তখন আমরা সবাই চুপ করে যেতাম। কিন্তু মামি, তিনি শুধু একটু হাসতেন আর ধীরস্বরে বলতেন, মনটা খারাপ থাকলে মানুষ কখনো কখনো রেগে যায়। রাগ কেটে গেলে কথা বললেই ঠিক হয়ে যাবে। আমি বুঝতে পারতাম, কথাটা শুধু আমাদের জন্য নয়, নিজেকেও বোঝাতেন। মায়ের কাছে শুনেছিলাম, মামি খুব ছোটবেলায় বাবাকে হারিয়েছিলেন। তাই সংসারের কষ্ট, মানুষের রাগ, অনিশ্চয়তা, সবকিছু তিনি খুব ছোট থেকেই শিখেছেন। হয়তো সেই কারণেই তার ধৈর্যটা পাহাড়ের মতো বড়। একবার গ্রামের সবাই মিলে অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। মামিকে রান্না করতে বলল সবাই। তিনি শুধু হাসিমুখে রাজি হলেন। সেদিন পুরো গ্রাম খেয়েছিল তার রান্না, খিচুড়ি, ভর্তা, মাংস আর মিষ্টি। সবাই বলল, ওহ, এ তো স্বাদে দই, তার ওপর আচরণে মধু। মামি শুধু মাথা নিচু করে মৃদু হাসলেন। কিন্তু তার হাসির আড়ালে একটা লুকানো কষ্ট ছিল, নিজস্ব কোনো স্বপ্ন ছিল না তার। সারা জীবন অন্যের জন্য দিয়ে গেছেন, নিজের কথা কখনো বলেননি। একদিন আমি সাহস করে জিজ্ঞেস করলাম, মামি, আপনার কোনো ইচ্ছে নেই নিজের জন্য কিছু? তিনি একটু চুপ করলেন, তারপর ধীরে বললেন, ইচ্ছে তো অনেক ছিল। ছোটবেলায় ভেবেছিলাম শিক্ষক হব, বাচ্চাদের পড়াবো। কিন্তু সময় সবার জন্য একই পথে চলে না। তবে এখনও যদি সুযোগ পাই, লিখে শেখাতে চাই। তার চোখে সেদিন প্রথমবার আমি অপূর্ণতার ছায়া দেখেছিলাম। তারপরের দিনগুলোতে আমি দেখলাম, মামি রাতে চুপি চুপি খাতায় কিছু লিখছেন। জমিয়ে জমিয়ে অনেক লেখা হলো। একদিন আমি তাকে বললাম, এগুলো বই হতে পারে, মামি। তিনি লজ্জা পেয়ে বললেন, না রে, আমি কি লিখতে পারি নাকি? আমি সেই লেখাগুলো টাইপ করে এক লেখা প্রতিযোগিতায় পাঠিয়ে দিলাম তার অনুমতি ছাড়াই। 2 মাস পর খবর এলো, মামি প্রথম হয়েছে। সেদিন মামি প্রথমবার নিজের মুখে গর্বের হাসি ফুটিয়েছিলেন। আর তার চোখে ছিল জল, কিন্তু সে জল দুঃখের ছিল না, সে জল ছিল স্বপ্ন পূরণের আনন্দে ভেজা। মামাও সেদিন চুপচাপ তার পাশে দাঁড়িয়ে বলেছিলেন, তুমি শুধু আমার সংসার না, আমার জীবনটাও সুন্দর করেছ। মামি মাথা নিচু করে শুধু বললেন, সবাই পাশে থাকলে স্বপ্নও একদিন সত্যি হয়। আজ মামি শুধু সংসারের নারী নন, তিনি একজন লেখক। গ্রামের মেয়েরা এসে তার কাছে শেখে কিভাবে স্বপ্নকে বুকের ভেতর লুকিয়ে না রেখে আকাশে উঠতে দিতে হয়। মামি আজও আগের মতোই সহজ, নিঃশব্দ, কিন্তু ভীষণ শক্তিশালী। কারণ তিনি জানেন, নীরব ভালোবাসা কখনো হারায় না, সে একদিন আলো হয়ে ফিরে আসে।